এই শব্দটাকে রব এতবার বলতে দিলেন কেন? তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার। তাকবীরে তাহরিম আল্লাহু আকবার ফরজ করে দিলেন 11 বার। আযানের মধ্যে সুন্নতে মুআক্কাদা করে দিলেন প্রতিদিন আযান আর ইকামত 60 বার। কতবার লাগছে জীবন আজকে শুনছি। আযানে কয়বার? আযানে কয়বার? 6 বার। ইকামতে কয়বার? 6 বার। মোট কতবার? 12 বার। 5 12 কতবার? তাকবীরে তাহরিম আল্লাহু আকবার 11 বার ফরজ করছেন, 11 বার। ফজরের সুন্নতে 1 বার, ফজরের ফরজের মধ্যে 1 বার, এ হয়ে গেল 2 বার। জোহর হয়ে গেল সুন্নত ফরজ আর সুন্নত 3 বার, এ হয়ে গেল 5 বার। আসরে 1 বার, এ হয়ে গেল 6 বার। মাগরিবে 2 বার, এ হয়ে গেল কয় বার? 8 বার। এশায় 3 বার, এ হয়ে গেল 11 বার। মাত্র না কতবার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলেন, শব্দ তো বললাম আল্লাহু আকবার, লেকিন দিলে কি বলে? মুখে তো কইছি আল্লাহ, হ্যাঁ মুখে তো কইছি। আল্লাহ মুখ দিয়া মুআমালা করে না দিল দিয়া? আল্লাহ মুখের সাথে মুআমালা করে না দিল দিয়া? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমাদের আমলের দিকে তাকাই আর কলবের দিকে তাকাই। তোমাদের সূরতের দিকে আমি তাকাই না, জবানের দিকে আমি তাকাই না, দিলের দিকে তাকাই আর আমলের দিকে তাকাই। সুবহানাল্লাহ। কি হয়? এজন্য প্রতিটা তাসবিহাত আর প্রতিটা আয়াতে কারিমা দুটো জিনিসের সাথে পড়া। একটা হলো ইস্তেজারের সাথে পড়া, একটা হলো ইস্তেশারের সাথে পড়া। কি কি বলেছি বুঝে বুঝে পড়া, কি কি দিবেন জেনে জেনে পড়া। কেমনি পড়ছিলাম? তারা রিভার্স, হ্যাঁ তো কিছু করতে আছেন থেকে। এই জন্য মুয়াজ্জিন কি আযান, মুজাহিদ কি আযান। মুজাহিদের আযান একটা, মুয়াজ্জিন আযান আরেকটা। এই জন্য নামাজ না মসজিদ মে না मंदिर में ना बैतुल्लाह के दीवारों के छाए में, नमाज इश्क अदा होती है तलवारों की छाए में। ना मस्जिदे ना मंदिरे ना बैतुल्लाहर দেয়ালের ছায়ায়, নামাজ ইশক আদা হয় তলোয়ারের ছায়া। সুবহানাল্লাহ। কি নামাজে ইশক আদা? রিমান্ডের দিনগুলো আমার নামাজ কেমন ছিল? ও কি যে কোনো মুহূর্তে ক্রসফায়ার হতে পারে। এই সময় নামাজগুলো কেমন ছিল? হ্যাঁ, চোখের পানি এভাবে ভাসতে 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 এইভাবে গড়ায় পড়ছে। ওরে নাম যেদিন জুবাইর আমার আখেরি রেখে আইলি, যেদিন আমার জেলখানা থেকে বের করে আবার গ্রেপ্তার করলো, ওই দিন রাত্রের নামাজ, সারা জীবনের নামাজকে এক জায়গায় দিলে ওই দিন রাত্রের নামাজ আরো বেশি দাম হয়েছে। কি পরের নামাজ কারেক্ট। যেমন এই দরজা থেকে এই দরজা থেকে দূর হবে, এই 4 ফিলারের সমান হবে একটা রুম। ওই রুমের মধ্যে কমপক্ষে 100 জন মানুষ। কষ্টটা কেমন? একটা ছিদ্র নাই, একটা ছিদ্র কি নেই, একটা ছিদ্র নাই, এক জাররা বাহির থেকে অক্সিজেন ঢুকার রাস্তা। লাইট নাই, ফ্যান নাই। দৃশ্যটা কেমন? দুর্গন্ধে যেন জীবন বাইরে যাবে। প্রত্যেকের গ্রামের দুর্গন্ধ, প্রত্যেকেই তো খালি গায়ে। কি করবে? জীবন তো বাইরে যাচ্ছে, কি করবে? সব খালি গায়ে, কিছুই তো রাখার সুযোগ নেই। ফ্লোরটা সব ঘামে এ পর্যন্ত হয়েছে। কোথাও দাঁড়ায় আছে
দুই রাকাত নামাজ পড়বো, এই সুযোগ কই? কোন রকমে দাঁড়াইছে, তা আরেকজনের ঠ্যাঙ্গায়া পড়ে, আরেকজনের মাথায় পড়ে। এর মধ্যে এই ঠ্যাং ফাঁক করে একটু চেষ্টা দাও, খালি গায়ে লুঙ্গিটা পরা, খালি গায়ে কিছুই নেই, এই মুহূর্তে যে ছেজদা আর ঘাম আর দুর্গন্ধ আর গরম, এই মজাটা কেমন? এবার বলুন তো দেখি আল্লাহু আকবার ডাকটা কেমন? সুবহানাল্লাহ বলে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। शबात लेके आया हूं मैं या रब, हकीकत तू कर दे। আল্লাহ আমাদের কাছে একটু শাবাহাত তো আছে, আর তো কিছু নেই। শাবাহাত বুঝেন ভাইয়া, মোহন ভাই? শাবাহাত মানে কি? সাদৃশ্য। আমাদের কাছে একটু শাবাহাত আছে, আমি তার মতো হওয়ার চেষ্টা করছি, তুমি না তার মতো করে দাও। এটা আমাদের কাছে একটু শাবাহাত আছে। জামা পাজামা পরে হুজুরের সুরত দিচ্ছি, হ্যাঁ আল্লাহ তুমি আল্লাহওয়ালা বানায় দাও। আল্লাহওয়ালা কি করো? আল্লাহওয়ালা বানায় দাও। হাকিকত তু কর দে, বলেন হাকিকত তু কর দে, হাকিকত তুমি করে দাও। আমাদের কালিমা হযরত বেলালের কালিমার সাথে একটুখানি মিলিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি জানি ছিল বেলালের কালিমার পাওয়ার। আচ্ছা, বেলালকে যখন মরুভূমির তপ্ত বালুতে যখন শুয়ে দেওয়া হইল, বুকে যখন পাথর চাপা দিয়ে দেওয়া হইল, আচ্ছা বেলালের জবানে আহাতটা জানি তখন কেমন ছিল। হযরত বেলালের তখন কালিমায়ে তয়্যিবাটা জানি কেমন ছিল। হযরত সুমাইয়াকে যখন বর্ষা মারা হলো, হযরত সুমাইয়ার কালিমায়ে তয়্যিবাটা না জানি কেমন ছিল। ফেরাউনের বিবি আসিয়াকে যখন প্যারেক ঠুকে দেওয়া হলো, দুই হাতে প্যারেক ঠুকে দেওয়া হলো, দুই পায়ে প্যারেক ঠুকে দেওয়া হলো, তখন জানি কালিমায়ে তয়্যিবাটা কেমন ছিল। হ্যাঁ, আমি নাজরানে সূরা বুরুজের আসহাবুল উখদুদের এই গর্ত দেখছি। কোথায় এটা? কোথায় অবস্থিত? নাজরান। হ্যাঁ, আসহাবুল উখদুদ, এই অগ্নিকুণ্ড, ওই অগ্নিকুণ্ড আমি দেখছি, ওই অগ্নিকুণ্ডের জায়গাটা দেখছি। ওখানের পাশে একটা ছোট্ট মসজিদ আছে, হাজার হাজার পর্যটক। ওই মসজিদে মাগরিবের সময় এক ইমাম নামাজ পড়াইছে। ইমামের কি কুদরত, ইমাম সূরা বুরুজ পড়ায় বস। খোদার কসমের চেয়ে সুন্দর তেলাওয়াত আমি জীবনে শুনি। আপনি কি বলবেন? আরব এক ইমাম নামাজ পড়াইলো, নামাজ পড়ায় আসে 10 মিনিটের মতো বয়ান করছে। ওরে বয়ান কারে কর? আল্লাহ কি কি শুনাইলা তুমি? এটা ওই নাজরানে আসহাবে উখদুদ। কি ছিল আসলাফ, কি ছিল আকাবের গওয়াদি। हमने আসলাফ से जो मीरास पाई थी, सुरैया से जमी पर आसमाने हमें दे मारा। আমার কালেমা কেমন? শুধু জিহ্বা নড়ে, আর জিহ্বাও তো নড়ানেওয়ালা মানুষ আর বাকি নেই। বলে না, কথা কয়, বাস্তব না বাস্তব? জিহ্বা নড়ানেওয়ালা মানুষের কজন বাকি আছে? জিহ্বা নড়ানেওয়ালা মানুষের কয়জন? যদি জিহ্বার সাথে দিল লড়তো, যদি গায়রুল্লাহকে দিল থেকে বের করে দিতাম। বলেন গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও। বলেন বলেন বলেন, গায়রুল্লাহকে দিল থেকে বের করে দাও। আল্লাহ ছাড়া সব কলিজা থেকে বের করে দাও। আল্লাহ ছাড়া সব দিল থেকে বের করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া,
নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি'আ আল্লাহ ছাড়া, নাই কোনো মু'তি আল্লাহ ছাড়া, নাই কোনো মানি' আল্লাহ ছাড়া, নাই কোনো নাফি'আ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সকাল সন্ধ্যা বাদ, আসলে কথা এক। মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে চাওয়া হলো, বান্দা তুমি না আমার হয়ে থাকবে, বান্দা তুমি কি হয়ে থাকবা, তুমি আমার হয়ে থাকবে। তুমি আমাকে ভুলবা না, সকালেও ভুলিও না, সন্ধ্যায়ও ভুলিও না, দিনেও ভুলিও না, রাতেও ভুলিও। তুমি আমার হয়ে থাকবে, তোমার মনে রাখবা, তুমি আমাকে মনে রাখবা। তুমি আমাকে কি রাখবা, তুমি আমাকে মনে রাখবা। তোমার দিলে যেন আমি থাকি, তোমার দিলটাকে তুমি আমার জন্য খালি রাখবা, তোমার দিলটাকে আমার জন্যই রাখবা। ব্যস্ততার মধ্যেও আমাকে ভুলবা না, চাকরি বাকরির মধ্যেও আমাকে ভুলবা না, অফিস আদালতেও আমাকে ভুলবা না, ফ্যাক্টরিতেও আমাকে ভুলবা না। তো এই কথাটা যেন আমাদের জীবনে চলে আসে, এই জন্যই এই ইসলামী মজলিসের আয়োজন। আচ্ছা, এগুলো যদি না থাকতো তো আমাদের সমাজের কি অবস্থা হইতো? হ্যাঁ, এগুলো কিছু না কিছু আছে বলেই এই সমাজের কিছু মানুষ এখনো ঠিক আছে। বাস্তব না বাস্তব, যদি এগুলো না, এই জন্য আমাদের এই আশা, আমাদের এই বসা। মাসে একটা দিন, ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার বাদ মাগরিব, যে এটা আমি বাঞ্ছানগর তাজুল উলুম মাদ্রাসায় দিব, এক সকাল এক সন্ধ্যা, এক সন্ধ্যাবেলা আমি আল্লাহ তাআলার রিয়াদের জন্য মাদ্রাসায় দিব, আল্লাহ তাআলার স্মরণের জন্য মাদ্রাসায়। নিজের দোকান থেকে, নিজের অফিস থেকে ফারিগ হয়ে, নিজের কাম কাজ থেকে ফারিগ হয়ে অল্প সময় আল্লাহর জন্য দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ তাআলা তার আর জান্নাতের মধ্যে কোনো ফাসলা নাই, শুধু মৃত্যুই ফাসলা। অর্থাৎ আমাদের আর ভোলার মধ্যে যেমন একটা নদী, মেঘনা নদী পার্থক্য, এই ভাই ভোলা থেকে আসছে, ভোলা, সেই ইসলামী মজলিসের জন্য সে ভোলা থেকে সফর করে আসছে। কিন্তু দুর্ভাগ্য, বাঞ্ছানগরের কত মানুষ তো আসতে পারে না। বাস্তব না বাস্তব? এই 50 গজের মধ্যেও আসতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা যা কইছে, আরেকজন মানদারি থেকে আসছে, আল্লাহ তাআলা যাকে তৌফিক দেন তার পক্ষেই সম্ভব। এই যে আমাদের তালুই আছে হাজিরপাড়া থেকে, না, হ্যাঁ, দত্তপাড়া থেকে আসছে, ইনি দত্তপাড়া থেকে আসছে, উনি মানদারি থেকে আসছে, ইনি ভোলা থেকে আসছে, ও ভোলা থেকে আসছে, না কি ভাই? ওই যে নোয়াখালী থেকে আসছে, কোথেকে? মাইজদি থেকে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, জান্নাত আর তার মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নেই। পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এটা যেন একটা দরখাস্ত, এটা যেন একটা আবেদন। আমি রব্বে কারীমের কাছে আমার সবগুলো চাওয়া যেন পেশ করলাম রবের সিফাতগুলো দিয়ে। সুবহানাল্লাহ, বলেন রবের কি দিয়ে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাত আসমান হেফাজত করতে আমার কোনো কষ্ট হয় না, সাত জমিন হেফাজত করতে আমার কোনো অসুবিধা হয় না। আচ্ছা, যিনি সাত আসমান হেফাজত করতে পারেন তিনি হেফাজত করতে পারবেন না? তাহলে এদের মধ্যে কি পয়গাম আছে এই আয়াতের মধ্যে বলেন? যিনি সাত আসমান হেফাজত করতে পারেন তিনি আমার পেটটার ব্যবস্থা করতে পারবেন না? হ্যাঁ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাত আসমানের সবকিছু যার, সাত জমিনের সবকিছু যার, তিনি আমার মাদ্রাসার উস্তাদদের তনখা দিতে পারবেন না? হাফেজ মুফতার সাহেব এখানে আছে, কি বলছি? কিন্তু কি পড়ছি আমরা, কি করছি আমার এটাই বুঝতে হবে। ওলামায়ে উম্মত, ওলামায়ে ইকরাম শুধু আয়াতুল কুরসির তরজমা ঠিক করে নেন। এটা তো রব কি বোঝাতে চেয়েছেন, কি দিতে চাচ্ছেন? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। সাত আসমানে যা সব তার, সাত জমিনে যা সব। হ্যাঁ, পৃথিবীর সমস্ত ভয় তার কাছে গৌণ। আর আল্লাহকে যে ভয় পাবে না, তো বিড়াল তাকে থাবা মারে, বিড়ালও তার কাছে শক্তিধর হয়ে যায়। এই জন্য দিলে যদি আল্লাহর ভয় ঢুকাইতাম আমরা। দেখেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ বলেন। নতুন করে আজকে গিয়ে আয়াতুল কুরসি আবার পড়বে, আজকে গিয়ে তাফসীর থেকে এই ঘুমায় কি বলছি, আজকে আবার পড়বে আয়াতুল কুরসি। জোবায় এই কি বলছি, তুমি কি নাম? রাশেদ। আবার পড়ব যে এখানে কি বলতে চাচ্ছে। এটা খামাকা খামাকা 5 ওয়াক্তের পরে পড়তে দিছে, এই শব্দগুলো পড়তে দিছে 5 ওয়াক্তের পরে। এটাই মাকসাদ ছিল না? এটা আল্লাহ তাআলার মাকসাদ ছিল না? এটা মাকসাদ ছিল না। মাকসাদ ছিল এগুলো পড়ে এগুলো হাকিকত কলিজায় বসা। কি বুঝাইছি? কল মাওলানাকে বলতেছি, কি বলছি বলেন? হাকিকত বুঝো। তিনি হাই, তিনি কাইয়ুম। ঈমান বানাও, ইয়াকিন বানাও। বলেন ঈমান বানাও, ইয়াকিন বানাও। আল্লাহ তাআলার কাছে যে ইয়াকিন আমাদের আছে কি? আমাদের কলিজায় যেন আল্লাহ তাআলা জাত ও সিফাতের ইয়াকিন ঢুকায়। বলেন আল্লাহর জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলার জাতের ইয়াকিন, আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন, আল্লাহ তাআলার হাই হওয়ার ইয়াকিন, আল্লাহ তাআলা কাইয়ুম হওয়ার ইয়াকিন, আল্লাহ তাআলা লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদির ইয়াকিন। কি এটা? কি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদির ইয়াকিন। শুধু একটাই তো আশঙ্কা না, ইসরায়েলের বিপদ। ওয়াকানু আশাদ্দু মিনহুম কুওয়াতান। সারা পৃথিবীর সমস্ত শক্তিধররা কোথায় চলে গেছে? কোথায় মিশে গেছে? কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, কোথায় কারুন, কোথায় হামান, কোথায় কওমে আদ, কোথায় কওমে সামুদ? হ্যাঁ, কিভাবে আল্লাহ এদেরকে নিশ্চিহ্ন করছে পৃথিবী থেকে? তো সে আল্লাহ এখনো আছে না নাই? এত পরিচিত সেটাই আছে যেটা সাহাবায়ে কেরাম পড়ছে। আমরা তো আল্লাহ পড়ছি সেটাই পড়ি যেটা সাহাবায়ে কেরাম পড়ছে। আর প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াত তো আমেরিকাকে কালা ক্ষমা করে দিয়েছে।